এই নরএপিনেফ্রিন মানে ড্রাগ গুলা এক্স্যাক্টলি পড়বো এবং এই ড্রাগ গুলার ইউজ গুলা দেখবো, ঠিক আছে? এই ড্রাগ গুলার ইউজ গুলো আমরা এখন দেখবো। তো প্রথমত দেখো নরএপিনেফ্রিন। তো নরএপিনেফ্রিন প্রথমত দেখো নরএপিনেফ্রিন আমরা জানি যে তোমার আলফা 1, আলফা 2, বিটা 1, অর্থাৎ বিটা 1 এবং এক এক কথা বিটা 1 এর উপর অ্যাক্টিভেট করতেছে, কিন্তু বিটা 2 নাই। নরএপিনেফ্রিনের ক্ষেত্রে কি নাই? বিটা 2। নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন যাই বলো, বিটা 2 নাই। কি নাই? বিটা 2 কোনো অ্যাকশন নেই, এটা মনে রাখবা, ঠিক আছে? অর্থাৎ বিটা 2 কোনো অ্যাকশন নাই, ঠিক আছে? হ্যাঁ, স্টিমুলেট করতেছে। এখন দেন মনে করো যে কোনো বিটা 2 অ্যাকশন নাই। সো বিটা 2 মূলত কি করে? আমরা তো মানে রিসেপ্টরের ক্লাসে তো পড়ছি ব্লাড ভেসেল ভেসে ডায়ালেট করতেছে, ঠিক আছে? তোমার ব্রঙ্কো ডায়ালেশন করতেছে, ঠিক আছে? তো দেখো ব্রঙ্কো ডায়ালেশন, দেন ভেসো ডায়ালেশন, এগুলাই করতেছে তোমার বিটা 2। এগুলো হলো তোমার বিটা 2 অ্যাক্টিভিটি, ঠিক আছে? তো এগুলা মানে ধরো কোনো জায়গায় যদি ব্রঙ্কো কনস্ট্রিকশন সমস্যা প্রডিউস হয়, তো এই ক্ষেত্রে কি আমরা নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন দিতে পারবো? না, দিতে পারবো না, কারণ বিটা 2 কোনো অ্যাক্টিভিটি হইতেছে না, ঠিক আছে? তো দেখো আমরা আরেকটা কথা, আমরা যে নরএপিনেফ্রিন ইউজ করব না, এই নরএপিনেফ্রিনের মানে যে কনসেন্ট্রেশন, মানে নরএপিনেফ্রিন তো আমরা ইউজ করতেছি কি কোন রুট ইউজ করতেছি? অর্থাৎ তোমার আমরা আইভি রুট ইউজ করতেছি। হ্যাঁ, আইভি রুট ইউজ করতেছি। এবং এটার যে কনসেন্ট্রেশন অর্থাৎ ড্রাগ কনসেন্ট্রেশন, সেই ড্রাগ কনসেন্ট্রেশনটা হলো 1:1000। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তোমার মানে কোন কনসেন্ট্রেশন আমরা ড্রাগটা ইউজ করতেছি, কোন কনসেন্ট্রেশন আমরা ড্রাগটা ইউজ করতেছি। হ্যাঁ, তোমার 1:1000 কনসেন্ট্রেশনের ড্রাগ আমরা ইউজ করতেছি, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। কারণ এই কনসেন্ট্রেশনের এদিক সেদিক হলে মনে করো যে সমস্যা হইতে পারে এবং ড্রাগের অ্যাকশনও চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? এই কনসেন্ট্রেশনের এদিক সেদিক। তো মানে 1:1000, তো এটার মিনিং কি 1:1000? তো আলটিমেটলি এটা বুঝাইতেছে যে তোমার 1000 1000 মিলি সলিউশনে 1 গ্রাম ড্রাগ আছে। অর্থাৎ মানে একটা ড্রাগটাকে ডিলিউট মানে ডাইলিউট করতে হবে, অর্থাৎ ড্রাগকে ডাইলিউট করতে হবে। তো এই ক্ষেত্রে মনে করো যে 1000 মিলিলিটার সলিউশনে 1 গ্রাম ড্রাগ আছে। কি 1000 মিলিলিটার সলিউশনে 1 গ্রাম, অর্থাৎ এটা ড্রাগ ইন্ডিকেট করতেছে, আর এটা সলিউশন। এখন সলিউশন বলতে নর্মাল স্যালাইন হইতে পারে, ঠিক আছে? তো দেখো অর্থাৎ 1 পার্ট অ্যাড্রিনালিন ডিজলভ 1000 পার্ট সলিউশন, অর্থাৎ অ্যাড্রিনালিনের একটা অংশ 1000 পার্ট সলিউশনের মধ্যে করে ডিজলভ আছে। তো 1 পার্ট, পার্ট মানে কি? 1 পার্ট মানে বুঝাইতেছে হলো 1 গ্রাম। 1 গ্রাম অ্যাড্রিনালিন 1000 মিলিলিটার, অর্থাৎ এখানে পার্ট মানে হলো তোমার 1000 মিলিলিটার সলিউশনে তোমার ডিজলভ আছে, ঠিক আছে? এখন আমরা 1 গ্রামকে কি লিখতে পারি? 1 গ্রামকে 1000 মিলিগ্রাম অর্থাৎ এমজি 1000 মিলিগ্রাম লিখতে পারি। 1000 মিলিগ্রাম অ্যাড্রিনালিন 1000 ml সলিউশনে ডিজলভ আছে। তো এটা কাটলে তোমার কি আছে? 1 মিলিগ্রাম, ওয়ান মিলিগ্রাম 1 মিলিলিটার সলিউশনে তোমার ডিজলভ আছে, অর্থাৎ তোমার 1:1000। এটা মানেই হলো তোমার 1 মিলিগ্রাম পার ml। হুম, 1 মিলিগ্রাম পার ml এবং 1:1000, অর্থাৎ এই রেশিওটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই রেশিওটা মনে রাখতে হবে। অর্থাৎ অর্থাৎ নরএপিনেফ্রিনের ক্ষেত্রে আমরা ড্রাগ কনসেন্ট্রেশন রাখবো হলো 1:1000 রেশিওটা, ঠিক আছে? তো এই ড্রাগ আমরা ইউজ করছি কোথায়? অর্থাৎ এই ইমার্জেন্সি, আমরা তো বলছি মানে ইমার্জেন্সি, অর্থাৎ তোমার এই ড্রাগটা আমরা ইউজ করতেছি হলো তোমার শক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। দেখো তোমার আমরা কার্ডিওজেনিক শকে এটা ইউজ করতেছি। তো কার্ডিওজেনিক শকে কি করতেছে? তোমার পেশেন্ট মনে করে যে তোমার অ্যাকিউট রেনাল ফেলার সাথে তোমার হাইপারটেনশন প্রডিউস করতেছে, মানে কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে, ঠিক আছে? মানে এই জায়গায় তোমার শক মানে কখন তোমার প্রডিউস হইতেছে, ঠিক আছে? তো দেখো আহ তোমার শক যখন মনে করো যে প্রডিউস হতেছে, অর্থাৎ তোমার হার্ট ফেল করতেছে, হার্ট ফেল করলে তোমার ব্লাড পাম্প কম হইতেছে, তখন তোমার বিপি ডাউন হয়ে যেতেছে, তখন অর্গানে তোমার সাপ্লাই কমে যেতেছে, এটা তো তোমার শক, তাই না? অর্গান সাপ্লাই কমে যেতেছে। তো এই ক্ষেত্রে তো তোমার তাই দেখো মানে তোমার হার্ট ফেলিয়ার হইতেছে এবং তোমার হাইপারটেনশন, সাথে তোমার হাইপারটেনশন অর্থাৎ লো বিপি হাইপারটেনশন প্রডিউস হইতেছে। তো এই ক্ষেত্রে আমরা নরএপিনেফ্রিন ড্রাগটা প্রেফার করি, অর্থাৎ শকের ক্ষেত্রে তোমার ড্রাগ অফ চয়েস হলো নরএপিনেফ্রিন। অর্থাৎ এক্ষেত্রে হ্যাঁ তোমার কি হইতেছে? নরএপিনেফ্রিন দিলে তোমার বিটা স্টিমুলেশন হইতেছে, এজন্য হার্ট কন্ট্রাক্ট করতেছে, এবং আলফা স্টিমুলেশনে তোমার ব্লাড প্রেশারটা বাইরে যাইতেছে। মানে কি আলটিমেটলি ব্লাড প্রেশারটা কিভাবে বাড়তেছে আমরা কিন্তু পড়ছি যে হার্ট রেট বিটা স্টিমুলেশন তোমার ডাইরেক্ট দিতেছো, তুমি ডাইরেক্টলি তোমার হার্ট রেটটা আলটিমেটলি নরএপিনেফ্রিন প্রডিউসটা কি হার্ট রেট বাড়াইতেছে, এটা গ্রাফেও আমরা দেখছি। হ্যাঁ, গ্রাফেও এখানে কিন্তু আমরা দেখছি নেট এফেক্ট হার্ট রেট বাড়তেছে, ঠিক আছে? এবং আলফা স্টিমুলেশন অর্থাৎ ব্লাড প্রেশারটা কি করতেছে? বাড়াইতেছে। ওই যে তোমার কনস্ট্রিক্ট ভেসো আর্টেরিয়াল কনস্ট্রিক্ট করতেছে, টিপিআর বাড়তেছে, তো তোমার ব্লাড প্রেশারটাও বাড়তেছে, ঠিক আছে?
সাথে দেখো তোমার যদি অ্যাকিউট হার্ট ফেলিওর থাকে, অ্যাকিউট হার্ট ফেলিওর আছে কিন্তু মনে করে যে কোনো হাইপারটেনশন নাই, অর্থাৎ এই যে হাইপারটেনশন থাকে না অনেক সময় আছে যে জাস্ট তোমার মনে করে যে অ্যাকিউট হার্ট ফেলিওর আছে, মনে করে যে মানে ডিজি আপনি বা পালমোনারি ইডিমা জাস্ট সমস্যাটা নিয়ে আসে, এই ক্ষেত্রে মনে করে যে তোমার অ্যাকিউট হার্ট ফেলিওর আছে বাট বিপি নর্মাল থাকে, ঠিক আছে, বিপিটা নর্মাল থাকে, কি বলছি বিপি কোনো হাইপারটেনশন নেই, বিপিটা নর্মাল আছে, এই ক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস হলো তোমার ডো ভিটামিন, এক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কি ডো ভিটামিন, এক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হলো তোমার ডো ভিটামিন, কি ডো ভিটামিন, ঠিক আছে। যদি হাইপারটেনশন থাকছে তাহলে তো আমরা হ্যাঁ শখের ক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস হিসেবে তোমার নরএপিনেফ্রিন, কিন্তু যদি জাস্ট অনলি অ্যাকিউট হার্ট ফেলিয়ার থাকতেছে তো এই ক্ষেত্রে আমরা ডো ভিটামিন ইউজ করতেছি, কি ইউজ করতেছি ডো ভিটামিন ইউজ করতেছি, ঠিক আছে। দেন তোমার নিউরোজেনিক শক, নিউরোজেনিক শকের ক্ষেত্রে তোমার নিউরোজেনিক শকের ক্ষেত্রে তোমার সেম তোমার ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, হার্ট রেট কমে যেতেছে, ব্র্যাডিকার্ডিয়া হার্ট রেট কমে যেতেছে, ব্র্যাডিকার্ডিয়া এবং তোমার হাইপারটেনশন প্রডিউস করতেছে নিউরোজেনিক শকের ক্ষেত্রে, এক্ষেত্রেও তো তোমার এই নরএপিনেফ্রিন হলো তোমার ড্রাগ অফ চয়েস, কারণ তোমার বিটা ওয়ান স্টিমুলেশনের কারণে হার্ট রেট বাড়তেছে এবং আলফা ওয়ান স্টিমুলেশনের কারণে ব্লাড প্রেশার বাড়তেছে, কি হচ্ছে ব্লাড প্রেশারটা বাড়তেছে। দেন তোমার সেপটিক শক, সেপটিক শকের ক্ষেত্রেও মনে করে যে আমরা ড্রাগ অফ চয়েস দিয়ে থাকি কি নরএপিনেফ্রিন। সেপটিক শক জিনিসটা কি যখন মনে করে যে তোমার গ্রাম নেগেটিভ বা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কারণে যে শকটা মনে করে যে হইতেছে, অর্থাৎ থ্রেটেনিং হাইপোটেনশন এবং মাল্টি অর্গান ডিসফাংশন হইতেছে, এটাকে বলতেছে তোমার সেপটিক শক। এত ডিটেলস না জানো চলবে, তুমি জাস্ট মনে রাখো যে তোমার সেপটিক শকের ক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস কি আসতেছে, ড্রাগ অফ চয়েস আসতেছে তোমার নরএপিনেফ্রিন, কি আসতেছে তোমার ড্রাগ অফ চয়েস কি আসতেছে নরএপিনেফ্রিন, ঠিক আছে, সেপটিক শকের ক্ষেত্রে। আর মানে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমাদের কিন্তু অলওয়েজ কনসেন্ট্রেশনটা মনে রাখতে হবে, কত 1:1000, এই কনসেন্ট্রেশন কিন্তু 1:1000 এই কনসেন্ট্রেশনে আমরা নরএপিনেফ্রিনটা আইভি রুটে দিব, কি আইভি রুটে দিব, ঠিক আছে, আমরা কি দিব আইভি রুটে দিব। আরেকটা হলো আমাদের আরেকটা শক আছে, সেটা হলো তোমার অ্যানাফাইলেকটিক শক, এই অ্যানাফাইলেকটিক শকে আমরা নরএপিনেফ্রিন কিন্তু নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন আমরা ইউজ করতে পারবো না, কারণ অ্যানাফাইলেকটিক শকে কি হইতেছে তোমার বঙ্কো কনস্ট্রিকশন, অর্থাৎ একটা ক্লিনিক্যাল ফিচার হলো বঙ্কো কনস্ট্রিকশন হইতেছে, বঙ্কো কনস্ট্রিকশনের ক্ষেত্রে আমার বঙ্কো ডাইলেট করা দরকার, এই জায়গায় দরকার বিটা টু অ্যাক্টিভিটি, এই বিটা টু অ্যাক্টিভিটি নরএপিনেফ্রিনের কাছে নেই, তো এটা আমরা দিতে পারবো না, সে অ্যানাফাইলেকটিকের শকে আমরা এটা দিতে পারবো না, ঠিক আছে। তো আমরা অ্যানাফাইলেকটিক শকে কি ইউজ করবো, আমরা অ্যানাফাইলেকটিক শকে ইউজ করবো হলো তোমার এপিনেফ্রিন ইউজ করবো, কি ইউজ করবো আমরা অ্যানাফাইলেকটিক শকে এপিনেফ্রিন ইউজ করবো, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মানে দেখবা আর কি, যে নরএপিনেফ্রিন আমরা মূলত শকের ক্ষেত্রে ইউজ করতেছি, অর্থাৎ কার্ডিওজেনিক শক, নিউরোজেনিক শক, সেপটিক শক, এসব শকের ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস হলো নরএপিনেফ্রিন। যদি শুধুমাত্র হার্ট ফেলিওর থাকে কিন্তু মনে করো যে কোনো হাইপারটেনশন নাই, এক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস হলো তোমার ডো ভিটামিন, কি এক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হলো তোমার ডো ভিটামিন, ঠিক আছে। তো নরএপিনেফ্রিন এই ইউজেস গুলো দেখবা, ঠিক আছে।